অনির্বাণের মায়ের ব্যবহারে রুষ্ট হলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। প্রথম আলাপে একে অপরের মুখোমুখি হওয়া মাত্রই অনির্বাণের মা রাইকে দেখে বলতে থাকে, ও তাহলে সেই মহৎ ব্যক্তি তুমি, যার ব্যাপারে এত কথা শুনে ফেলেছি আমি। জানো তো, আমার তো তর্স হচ্ছিল না যে আমি তোমার সাথে কখন দেখা করবো। ওদিকে রাই বলতে থাকে, ও আচ্ছা। তখন রাইয়ের মুচকি হাসি দেখে অনির্বাণের মা বলতে থাকে, এরকম হাসছো, তোমার লজ্জা করছে না? তোমার মতন এরকম নোংরা দুশ্চরিত্র ফুষ্টি করা মেয়ের সাথে প্রথম আলাপ করাটাও তো আমার কাছে একটা টাইম ওয়েস্ট করার মতো, জানো তো। তখন রাই বলতে থাকে, ও আচ্ছা আন্টি, তাহলে তো আমার ব্যাপারে আপনার বেশ ভালো ধারণাই আপনি পেয়ে গিয়েছেন, তাই না? তখন অনির্বাণের মা বলতে থাকে, তোমার মুখে তো ভালোই খই ফুটেছে দেখছি। আমাকে তো অনির্বাণ বলে আনলো যে তুমি নাকি অতি নম্র ভদ্র একজন ভালো শিক্ষিত মেয়ে, কিন্তু তা সত্ত্বেও তো এখন দেখে আমার বোঝা যাচ্ছে যে তোমার মুখে বেশ ধার আছে। ওদিকে রাই বলতে থাকে, আন্টি ধার থাকবে না কেন বলুন তো? এই যুগের মেয়ে বলে কথা, আমরা যথেষ্ট পরিমাণে স্বাবলম্বী হওয়া সত্ত্বেও যদি মুখে ধার না রাখি, তাহলে এই যুগে কী করে এই যুগের লোকেদের সাথে তাল মিলিয়ে চলবো বলুন তো? এই যে যেরকম আপনি আমাকে প্রশ্নটা করলেন, সেরকম প্রশ্ন যদি আমি আপনার মতন করি আপনার দিকে না ছুড়ে দিই, তাহলে হয়তো বা তো সেটা আমাকে মূর্খ বলা হবে, তাই না? তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের মা অনির্বাণকে বলতে থাকে, তুই কি মেয়েকে পছন্দ করেছিস বাবা? এই মেয়ের মুখে চোপার মধ্যে কত জোর বাবা! এই মেয়েকে একটা কথা বলতে দিলি না, এই মেয়ে অমনি পাল্টা উত্তর দিয়ে দেয়। ওদিকে অনির্বাণ বলতে থাকে, তুমি যেরকম প্রশ্নটা করেছো সেরকম উত্তরই তো মা দিয়েছে। ওদিকে অনির্বাণের মা বলতে থাকে, আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, তোমার ও কী এমন গুণের উপরে মুগ্ধ হয়ে আমার ছেলে তোমাকে ভালোবেসে ফেলেছে? ওদিকে রাই বলতে থাকে, সেই কথাটা বরঞ্চ আপনি আপনার ছেলেকেই ভালো করে জিজ্ঞেস করুন, আপনার ছেলেই ভালো বলতে পারবে। ওদিকে অনির্বাণ বলতে থাকে, মা এরকম করে তুমি কেন কথা বলছো বলো, তুমি সেটাই বুঝতে পারছি না। ওদিকে সৌরভী বলতে থাকে, আচ্ছা আমরা বেশি গম্ভীর গম্ভীর কথা বলে ফেলছি না, আমরা অন্য কথাও তো বলতে পারি। ওদিকে রাই বলতে থাকে যে, অন্য কথা কি বলতে পারি বলো তো? তোমার কাকিমা তো সেই প্রথম থেকে আমার চরিত্র সম্পর্কেই সব ডিটেলস জানার চেষ্টা করছে, তাহলে আমার চরিত্র সম্পর্কে তাকে পুরোপুরি ডিটেলসটা না দেওয়া পর্যন্ত কী করে আমরা অন্য কথা এগোই বলো তো? ওদিকে অনির্বাণ বলতে থাকে, রাই তুমি প্লিজ আমার মায়ের ব্যবহারে কোনো কিছু মনে করো না। আমার মা বড্ড বেশি এই হাই প্রোফাইল সোসাইটি আর এই টাকার সাথে সবাইকে তুলনা করে, তার জন্যই এরকম ব্যবহার করছে। ওদিকে রাই বলতে থাকে, অনির্বাণ তোমার কাছে কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের আর্থিক অবস্থাটা কীরকম সেটা আমি ক্লিয়ার করেছি, আর তুমি কিন্তু আমাদের আর্থিক অবস্থার কথা জেনেই আমার কাছে তুমি ধরা দিয়েছো। তুমি কিন্তু আমাকে বলেছো যে তুমি আমাদের আর্থিক অবস্থা নিয়ে কোনোরকম কোনো মতে মাথা ঘামাও না, কিন্তু তা সত্ত্বেও তোমার মা যখন এই প্রশ্নটা উঠেছে সেই প্রসঙ্গেই প্রশ্নটা আর উত্তরই আমি দিয়েছি। তা সত্ত্বেও তো আমার মনে হয় আমি কোনো কিছু ভুল বলেছি। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে, আসলে মা তোমার ফ্যামিলি সম্পর্কে জানার জন্য এখানে এসেছে। ওদিকে অনির্বাণের মা বলতে থাকে, হ্যাঁ ওর ফ্যামিলি সম্পর্কে আমার তো আর কোনো কিছু বাকি নেই জানতে, কারণ আজকে আবার ওকে দেখেও ফেললাম, তোমার সাথে পরিচয় হয়ে আমি বুঝতে পেরে গিয়েছি যে ডোরা আমাকে যা যা বলেছে সেই সব কথাটাই ঠিক। তোমার মুখে যে ধার আছে, আর তুমি যে ফুষ্টি নষ্টি করে এই এরকম করে বড়লোক বাড়ির ছেলেদেরকে ফাঁসিয়ে যে এরকম করে টাকা উপার্জন করো, সেই বিষয়টা আমার কাছে এখন বেশ পরিষ্কার হয়ে গেছে, জানো তো রাই। তোমাকে আর বুঝতে আমার কোনো মতে বাকি নেই। ওদিকে রাই বলতে থাকে, ব্যাস তাহলে তো হয়েই গেল। তখন অনির্বাণের মায়ের সাথে এরকম চাটাং চাটাং কথা বলতে দেখে রাইয়ের মা রাইকে বলে, রাই তুই বরঞ্চ একটু চুপ থাক না, উনি বড় মানুষ, উনি যাই ইচ্ছে বলুক, তুই বলছিস কেন? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।